আচ্ছা, ট্রেডিশনাল যে হ্যান্ডলিং মেথড আছে রাইট। আর তুমি যে মেথডটা ইউজ টানেলিং মেথড। টানেলিং মেথডের মধ্যে দুইটার মধ্যে একটু কম্পেয়ার করো সো কেন এটা বেসিক করে যে পার্থক্য সেটা হলো যে ট্রেডিশনাল মেথডে আমরা টেইলটা ধরে ওরা হ্যাং করি, হ্যাং করার পরে আমি হয়তো বা অন্য কোনো বক্সে নিয়ে গেলাম বা আমার পারপাসটা ফিল আপ করলাম। আর যখন আমি টানেলিং মেথডটা অ্যাপ্লাই করবো তখন এনিমেলে কোনো স্ট্রেস পড়বে না। এটা একটা মানবিকতা থাকে, পাশাপাশি কোনো স্ট্রেসও পড়ে না, যার ফলে আমি যখন আমার ট্রায়ালটা দিচ্ছি আমার স্যাটিসফ্যাক্টরি আউটকামটা চলে আসবে। ওকে। আর স্ট্রেসটা তার যে বিহেভিয়ারাল যে মুভমেন্টগুলো আছে এটা একটা ইফেক্ট ফেলবে। রাইট। সো এই ইফেক্টটা ওভারকাম করার জন্য আমি খুবই সহজে ইকোনমিক একটা ওয়ে এবং খুবই ইজি, এটা যে কেউ প্র্যাকটিস করতে হবে। এটা অলরেডি আছে বাট কেউ প্র্যাকটিস করে এবং অ্যাফোর্ডেবল এবং খুবই অ্যাফোর্ডেবল। যেমন আমি যদি এখানে দেখাই, আমি এখানে শুধুমাত্র একটা পানির বোতল মাঝখান থেকে কেটে এটা আমি ট্রাই করে ফেলছি। এবং আমি যদি আমার মাইজকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহকে অভ্যাস করাই, হ্যাবিচুয়েট হয়ে যাবে, তখন একা একা উঠে চলে আসবে। এবং এটা খুবই সেফ এবং অনেকেই আছে যারা ভয় পাইতে পারে মাইজ হ্যান্ডলিং করতে গিয়ে, তাদের কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্টও হচ্ছে না। সো এটা তাদের জন্য কারেকশন বা আমার যা কাজ আছে পারপাসটা আমি ফিল আপ করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের একটা মেথড। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে ওদেরকে লিটার ম্যানেজমেন্ট করি, ট্রায়াল যে কাজগুলো হচ্ছে এটা। এখন আমরা হচ্ছে পরবর্তী ইয়াগুলোতে যাব। আমি যেহেতু আমার কিছু ভাইটাল অর্গান অবজার্ভ করতে হবে, সো আমি কিছু ক্রেনিয়াল এরিয়া অবজার্ভ করবো। এরপরে আমি কিছু ছবি রাখছি এবং এখানে আমি আরেকটা মেথড অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যে টানেলিং মেথড। তোমার এই টোটাল ইয়েটাতে যে তুমি আসলে কি দেখতে চাচ্ছ, এই যে তোমার যে টোটাল যে রিসার্চটা, এটাতে তুমি কি কি বিষয় দেখতে চাচ্ছ? আচ্ছা, সো এখন আমার যেহেতু এটা আন্ডার ট্রায়ালে আছে এবং আমি যদি আমার অবজেক্টিভস খুবই ব্রিফে শেয়ার করি, সো আমি প্রথমত একটা কেমিক্যাল সাবস্টেন্স এর উপর ট্রায়াল দিচ্ছি এবং আমি এখানে অবজার্ভ করবো এটার বিহেভিয়ার কোনো চেঞ্জ হয় কিনা। বিহেভিয়ার বলতে এটা কোনো ওয়েট গেইন হচ্ছে কিনা বা এর মুভমেন্টটা রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে কিনা, ইন কন্ট্রাস্ট টু কন্ট্রোল গ্রুপ। আমার 3টা ডোজ থাকবে এবং কন্ট্রোল গ্রুপের মাঝে আমি কম্পেয়ার করবো। এছাড়াও আমি দেখবো হচ্ছে ব্লাড প্যারামিটার কোনো চেঞ্জ হয় কিনা, মলিকুলার লেভেল যদি পসিবল হয়, এটার সাথে ইমিউনোলজি কোনো সম্পর্ক আছে কিনা। দেন আমি দেখবো যে ভাইটাল অর্গান যেগুলো আমি সেপারেশন করতেছি হিস্টোলজির মাধ্যমে, ফটোটা আমি শেয়ার করতে পারবো। ওইটা আর কি আমি অবজার্ভ করবো যে যখন স্লাইড প্রিপারেশন করবো হিস্টোলজিক্যাল স্লাইড নর্মালের সাথে এই প্যাথোলজিক কোনো পার্থক্য আছে কিনা। সো আমি এগুলো দেখার চেষ্টা করবো। ধরো যে অ্যালবিনো মডেল, মাইস মডেল নিয়ে তো অনেক কাজ হয় না? তারপর তুমি যে কাজটা করছো এটার উপর আরো অনেক কাজ হয়েছে আগে, বাট তোমার রিসার্চটা নোভেলিটিটা কি? সো আমার রিসার্চে যে রোবিলিটি থাকবে সেটা হলো যে আমি 3টা ডোজ ইউজ করছি। একটা হচ্ছে হাই ডোজ, একটা মিনিমাম ডোজ, আর একটা ডোজ যেটা হচ্ছে হিউম্যানের ডোজকে মিমিক করে। যেমন হচ্ছে যে আমরা নর্মালি যখন রেস্টুরেন্টে একটা পোলাও খাই, একটা বিরিয়ানি খাই, আমাদের খাইতে খুব ভালো লাগে। যখন আমি বাসায় আসি আমি সেম পরিমাণে খাইতে পারবো না, কেন? টেস্টিং সং বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে। সো আমি এটা নিয়ে আর কি অবজার্ভটা করবো যে এই ডোজটা বেশি দিলে বা কম দিলে থ্রাশহোল্ড লেভেলটা কোথায়, এটা যদি আমি অ্যাপ্লাই করি কোনটা সেফটি এবং কোনটার কারণে হচ্ছে আমার টক্সিসিটি তৈরি হতে পারে এবং টক্সিসিটি ক্রনিক নাকি অ্যাকিউট, কী কী সাইন শো করতে পারে, আমি এগুলো নিয়ে একটু স্টাডি করবো। এবং ওবেসিটির সাথে এটা একটা রিলেশন আছে না? অবেসিটির সাথে রিলেশন আছে এবং এর অবেসিটির সাথে কিন্তু আবার যে সেক্সুয়াল যে রিপ্রোডাক্টিভ হরমোনগুলো আছে এটার একটা কানেকশন আছে। সো যদি অবেসিটি গেইন করে তখন প্রোডাক্টিভিটির উপর চাপ পড়বে বা প্রেশার আসবে, কোনো চেঞ্জ হতে পারে, আমি এটাও অবজার্ভ করবো। এবং যদি সম্ভব হয় আমার যে সুপারভাইজার আছেন আমার ডিপার্টমেন্টের, উনি যদি আমাকে অ্যালাউ করে, আমি চাই ইমিউনোলজি থেকে আলাদার জন্য এবং আমি নেক্সট জেনারেশন একটা মেল একটা ফিমেল নিওনেটের আমি অবজার্ভ করার চেষ্টা করবো যে ওদের কোনো প্রবলেম হয় কিনা।